হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আগের ব্লগে দেখিয়েছি কিভাবে আমরা আগরতলা এসেছি। তো আজকে আমরা বিকেলে পৌঁছানোর পর আমরা সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আগরতলা সিটির রাতের জীবনযাপন দেখার জন্য। শহরের রাস্তাঘাটগুলো এত চওড়া যে কোনো জ্যাম নেই, খুবই পরিপাটি মনে হচ্ছে। আমি দাদাকে বলছিলাম যে বর্ডার ক্রস করার পরে যতগুলা গাড়ি দেখেছি সবাই খুব ডিসিপ্লিনভাবে গাড়ি রাইড করে। এই হচ্ছে আমাদের জয়দেবদা। হ্যালো জয়দেবদা। জয়দেবদা আমার বেয়াই। আর জয়দেবদা বলতেছি এখানে যে আনারসের মার্কেটটা, এই আনারসের মার্কেটটা পুরো বছর জুড়ে অথেন্টিক সব আনারস পাওয়া যায়, কোনো ভেজাল নেই। আর এগুলা সব আসে পাহাড়ি এলাকা থেকে। এখানে পাহাড়ি এলাকা আছে। হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত সেই মোমো। আর ইন্ডিয়া আসবো আর মোমো খাবো না, আসলে আমার কাছে খুব দারুণ লেগেছে। আপনারা আসলে ট্রাই করতে পারেন। তো আমরা কিছু খেয়ে চলে আসলাম আগরতলা সে বিখ্যাত এমজি রোডের গোল বাজার। এই গোল বাজারটা এতই বড় যে আপনার ঘুরতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর এখানে যত সবজি আছে সব কিন্তু অথেন্টিক, কোনো ভেজাল নেই আর পিওর। আর দামও মোটামুটি আমাদের বাংলাদেশ থেকে অনেক কম। যেটার কথা না বললেই নয়, এখানে পেঁয়াজ হচ্ছে 38 টাকা আর চিনি হচ্ছে শুধু 45 টাকা। পুরো বাজার ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এমজি রোডের গোলবাজারের বিখ্যাত সেই বড় মাছের আড়তে। এখানে মাছ বাজারে অনেক বড় বাজার, তবে সবচেয়ে ভালো লাগছে এই বাজারে ঢুকে আমাদের চাঁদপুরের ইলিশ দেখতে পেয়ে। ইলিশ দেখতে পেয়ে আমি বেশ খুশি, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি, নিজের এলাকাতেই আছি। তবে খুব জানতে ইচ্ছে করলো তারা ইলিশ কত টাকা কিলোতে বিক্রি করে। কিলো কত ইলিশের? 800 গ্রামের না, 1000 টাকা। বন্ধুরা সবাই তো শুনতে পেলেন কত টাকা কিলো বেচে। এখন আপনারাই চিন্তা করে দেখুন আমাদের চাঁদপুর থেকে ইলিশের দাম কম না বেশি। তো আমি পুরো বাজার হেঁটে হেঁটে দেখছি যে সব জায়গাতেই ইলিশ আর ইলিশ, মনে হচ্ছে নিজের এলাকাতেই আছি। কিন্তু আমাদের চোখকে তো আর ফাঁকি দেওয়া যাবে না, এই ইলিশ মাছগুলো আরও 3-4 দিন আগের। আমরা চলে আসলাম শহরের মধ্যে অবস্থিত জি2 সেই রাজমহলে। রাজমহলের সামনে অনেক ভিড়। এই যে এখানে ছোলা বুট, চানাচুর এবং মটর বিক্রি করা হচ্ছে। চলুন আপনাদেরকে পুরো মহলের সামনের দিকটি একটু ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর লোক হয়, প্রতিদিন সন্ধ্যার পর অনেক লোক হয় এবং খুবই আলোকসজ্জা ভরপুর এই রাজমহলের সামনের দিকটি। যদিও রাত্র হওয়ার দরুন আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। এটা অন্য একটি ব্লগে আপনাদেরকে পুরো রাজমহলের ভিতরের চিত্রটি আমরা দেখাবো। তবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে দুপুর 3টার আগে এই রাজমহলের ভিতরে প্রবেশ করতে হবে এবং 5টার সাথে সাথে এই মহলটি বন্ধ হয়ে যায়। এবং এই জি2-র ভিতরের পরিবেশ আমি যতটুকু শুনতে পেরেছি অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটি ব্লগে দেখাবো। আর অবশ্যই আগরতলা আসলে এই জায়গাটা মিস করবেন না। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ইন্ডিয়াতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে তাদের জাতীয় পতাকা থাকে। এবং হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত, শহরের মধ্যে অনেকখানি পথ হেঁটেছি। এখন আমরা অটোতে উঠে বাড়ির দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে একটা মন্দির, রাস্তার পাশেই পুজো হচ্ছে আর কি। খুব ভালো লাগছে দেখে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব। সবাই আমাদের সাথে থাকুন এবং রাতের পরিবেশটা উপভোগ করুন। আর এটা হচ্ছে এমজি রোডের সবচেয়ে বড় পানির দোকান। আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশে ওষুধের দোকানেও এত লোক নেই, এই পানির দোকানে যত লোক আছে। আমি দেখছি আর ভিডিও করছি, তবে আমাকে ভিডিও করতে নিষেধ করা হয়েছে, তা সত্ত্বেও আমি ভিডিওটা করে ফেললাম। তো আজকের ব্লগটা এতটুকুই। আর আগরতলার রাতের জীবনযাপন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে আগরতলার পরবর্তী ব্লগ নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সবাই বছরে একবার হলেও বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, কেননা ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। টাটা, ভালো থাকবেন, খোদা হাফেজ।